যোগিনামপি সর্বেষাং মদ গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ততম মত। ভগবান বলছেন যোগীদের মধ্যে, যোগী কারা? এখন যোগী যদি বলতে হয়, শ্রেষ্ঠ যোগী কারা জানো? দাপরে গোপীরা যোগী। কেন? তারা কোন যজ্ঞ করেছিল? কার্তিক মাসে কাত্যায়নী মায়ের যজ্ঞ করেছিল। তোমরা তো জানো, গোপীরা যমুনা নদী থেকে মাটি এনে কাত্যায়নী মার মূর্তি তৈরি করে পুজো করত, একটা অর্থাৎ যজ্ঞ করত, পুজো যজ্ঞ। আচ্ছা, যেমন শিব চতুর্দশীতে আমরা দেখতে পাই ভক্তরা গঙ্গার মাটিতে শিবলিঙ্গ তৈরি করে শিব চতুর্দশীতে তারা পুজো করে, শিব পূজা করে। আজকে তাহলে এই গোপীরা এক প্রকারের যোগী। তবে যোগীদের মধ্যে অর্জুনকে বলছে শ্রেষ্ঠ যোগীকে জানো? ওই যে যোগী নামপি সর্বেষাং মদ গতেন আত্মনা। ওগো পুত্র সন্তান অর্জুন, তোমার পরমাত্মা আপন জন্তু। আমাকেও যদি সেই কোনো যোগী এইভাবে পরমাত্মীয় ভেবে আমার যজ্ঞ করে, আমার ভজনা করে অর্জুন, তাহলে সেই যোগী আমার শ্রেষ্ঠ যোগী। এমন যোগী পৃথিবীতে কোনোদিন আর জন্মাবে না। সেই যোগী গো, তাই ভগবানের এই গীতার যে বাণী বা গীতার শ্লোকগুলো ব্যাখ্যা করার কথা ভগবান বলছে, তো সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে বলছে। তাই বলছে এমন ভক্ত পৃথিবীতে আমার কোনোদিন জন্মাবে না যারা আমার গীতার এই যে জ্ঞান ব্যাখ্যা করে সাধারণ মানুষকে বুঝিয়ে দেয়। এর মতন বড় ভক্ত তার পৃথিবী কোনো দিন জন্মাবে না। তাই তোমরা গীতা পড়বে, গীতা বুঝবে হৃদয় দিয়ে। তবে কি করে? আমি তো বুঝতে পারছি না। ওই যে অর্জুনকে বলছে অভ্যাস যোগ করো, অভ্যাস যোগ করো, বৈরাগ্য ভাব আনো। এই গীতা জ্ঞানই তো সব, মৃত্যুর পর আমাদের গীতা জ্ঞানই তো দেবে, গীতাই তো দেবে, এটা আনো। হ্যাঁ, তবে আমরা সংসার মানিস, সংসারে কর্ম করতে হয়, কর্ম করো না, তাতে কি হয়েছে? ওই যে দেহটা তৈরি করো, ওই যে রাত্র দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাই পারি দিতে। কৃষ্ণ নাম ভজন করো দেহ দিয়ে, যেমন মা মীরা করতো কৃষ্ণ নাম ভজন। হ্যাঁ, সেইভাবে আশ্রয় করো। যেমন গোপীরা সংসারে যত কিছু কর্ম করত, কর্মের মাধ্যমে সেই কৃষ্ণ চিন্তা করত, সবই কর্ম, সবই করাচ্ছে কৃষ্ণ। সেই ক্ষীরননী যত তৈরি করতো তারা বাজারে বেচবে, তো পয়সার দরকার আছে তো, কিন্তু তাও কিন্তু ওই ভগবান কৃষ্ণর জন্য আগে রেখে দিত, ও কৃষ্ণ তুমি আসবে, আবার এই ক্ষীরননীটা চুরি করে খাবে, কারণ আমাদের কাছে তো তুমি চেয়ে খাবে না, আমি জানি তুমি রাজার ছেলে, তো আমি জানি, আমরা জানি তুমি ওই আমাদের বাড়ি না এলে তো আমরা তো শান্তি পাই না। এই ননি মাখনে তৈরি করার যে তৈরি করি কত কষ্ট করে, সে তো তোমারই জন্য, তুমি কি জানো না? তাই গোপীরা এক প্রকারের শ্রেষ্ঠ যোগী। তাই আমাদেরও সেই জন্য কি করি, ওই গোপী হব, আমরা যোগী হব, শ্রেষ্ঠ যোগী গোপী হব, যে ওই জন্য তাদের চরণের ধুলো আমরা মাথায় নিই। আর তাই তো, তাহলে এই শ্লোকটা ব্যাখ্যা তোমরা বুঝতে পারলো, যে যোগী নামপি সর্বেষাং মদ গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম ভজতে, কি শ্রদ্ধাবান ভজতে, আর শ্রদ্ধা ভক্তিতে দ্বারা আমার ভজন করে, আমার সেই যে যোগী আমার শ্রেষ্ঠ যোগী। শ্রদ্ধা ভক্তি হচ্ছে আসল। যেমন গীতা শ্রবণ করা হয়, গীতা পাঠ করা হয়, যদি শ্রদ্ধা ভক্তিতে না শ্রবণ করা হয়, পাঠ করা হয়, হস্তি স্নানের ন্যায় বৃথা হয়। হস্তি পুকুরে স্নান করতে নামলে কি দেহটা বুড়বে গো? বুঝতে পারো না? হ্যাঁ, তাই শ্রদ্ধা ভক্তি দিয়ে যেটুকু পারবে এই দেহ মন দিয়ে কৃষ্ণ ভজন করার তোমরা চেষ্টা করবে।